সামান্য প্রতিবাদের জেরে শ্রীভূমিতে ভাষা সেনানী এবং প্রাক্তন সাংবাদিকের উপর হামলার অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক আক্রমণ, গুরুতর আহত প্রবীণ ব্যক্তি সুখেন্দু বিকাশ পাল এবং রাহুল চক্রবর্তী। রামকৃষ্ণ মিশনের সামনে জাতীয় সড়কের উপর জল ফেলে রাখার ঘটনায় প্রতিবাদকে নিয়ে বিপত্তি। সুপ্রাকান্দি এলাকার অনুপ্রায় সহ আরো কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে মূল অভিযুক্ত অনুপ রায়কে, পলাতক একাধিক। শ্রীভূমি শহরে আজ রবিবার দুপুরে সামান্য একটি নাগরিক প্রতিবাদকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের কর্মী এবং শ্রীভূমি পুরসভার প্রাক্তন সহসভাপতি সুখেন্দু বিকাশ পাল এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসা প্রাক্তন সাংবাদিক তথা সমাজকর্মী রাহুল চক্রবর্তীর উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে উদ্বেগ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জানা গেছে, 21শে ভাষা শহীদ দিবসের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভা শেষে বাড়ি ফেরার পথে রামকৃষ্ণ মিশনের সামনে জাতীয় সড়কে জল ফেলে রাখার ঘটনার প্রতিবাদ জানান সুখেন্দু বিকাশ পাল। অভিযোগ, এরপরেই নাকি সেই প্রবীণ ব্যক্তিকে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গেলে রাহুল চক্রবর্তীর উপরেও হামলার অভিযোগ উঠেছে। এতে রাহুল চক্রবর্তীর চোখে এবং সুখেন্দু বিকাশ পালের বুক, হাত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। আহত দুজনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শ্রীভূমি সদর থানায় অনুপ রায় সহ আরো কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অনুপ রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের খুঁজে তল্লাশি চলছে। এই গোটা ঘটনাটি ঘিরে শহর জুড়ে নিন্দা এবং প্রতিক্রিয়া দেখা দিয়েছে।